শুক্রবার দুপুরে ইনকিলাব মঞ্চের কর্মসূচি ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে আন্দোলনকারীদের। পুলিশ জলকামান, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়লে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ১.৫ ঘন্টার বেশি সময় ধরে চলা ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে গণমাধ্যম কর্মীদের ওপর চড়াও হয় পুলিশ। এতে বিভিন্ন গণমাধ্যমের অন্তত ২০ জন সাংবাদিক আহত হন। এর প্রতিবাদে শনিবার সকালে সমাবেশ করেন মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ও ঢাকায় কর্মরত সাংবাদিকরা। যখন নির্বিচারে সবাইকে পিটাচ্ছে তখন আমরা তাদের কাছে প্রশ্ন রাখি, কেন মারছেন? সাথে সাথে আমার ঠিক তলপেটের জায়গায় বুট দিয়ে লাথি দেয়। জুলাই আন্দোলনে একই দিনে এত ঘটনা, এত সাংবাদিককে একসাথে পেটানো হয়েছে বলে আমরা দেখিনি। ডিসি মাসুদের উপস্থিতিতেই গণমাধ্যম কর্মীদের উপর হামলা করা হয়েছে। কখনো মেনে নেওয়া যায় না। এ সময় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা বলেন, কোটি কোটি টাকা খরচ করে পোশাক বদলালেও পুলিশের আচরণ বদলায়নি। কোনো বিবৃতি কিংবা দুঃখ প্রকাশ নয়, হামলায় জড়িত পুলিশদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এত কোটি টাকা খরচ করে পোশাকের পরিবর্তনের মাধ্যমে কি আমরা তাদের চরিত্র পরিবর্তন করতে পেরেছি? যদি নাই পারি তাহলে এই পুলিশ আসলে কিভাবে আমাদেরকে নিরাপত্তা দিবে? মাননীয় তথ্য উপদেষ্টা, এই ২৪ ঘন্টা চলে গেল, আমার সাংবাদিক সহকর্মীদের উপর হামলা হলো, আপনি কোনো পদক্ষেপ নিয়েছেন? আমরা এই বিবৃতি চাচ্ছি না বা কোনো ধরনের দুঃখ প্রকাশ চাচ্ছি না। পারলে বিচার করেন এবং সেটা সম্মুখে করেন। ভবিষ্যতে যেন গণমাধ্যম কর্মীর ওপর পুলিশ হামলা করতে না পারে সেই দাবিও জানান সাংবাদিকরা। খুব শীঘ্রই প্রশাসন এটির ব্যবস্থা নিক। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। যারা ছিলেন তারা যখন প্রবেশ